আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন আবি হুরায়রা ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ক্বাল, মহান আল্লাহর বাণী। মহান আল্লাহর বাণী, যদি হাদিসে মহান আল্লাহর বাণী আসে, ওই হাদিসের নাম হাদিসে কুদসি। তাহলে এই হাদিসটি জানলাম যে হাদিসে কুদসি, আল্লাহর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। তিনি কি বলেছেন? মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোন ওয়ালির সাথে শত্রুতা রাখে। আদা মানে দুশমনী রাখা, আদুউন এই জন্য শত্রুকে বলা হয়। ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন, তাই না? আদু। মান আদা লি ওয়ালিয়ান, আমার কোন ওয়ালি অর্থাৎ বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা রাখে, কোন মানুষ আমার কোন প্রিয় বান্দা বন্ধুর সাথে শত্রুতা যদি রাখে, ফাকাদ আযানতুহু বিল হারবে, তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি। তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি। তরজমার সাথে সাথে ব্যাখ্যা করে যাই। আল্লাহ কি বললেন? যে আমার ওয়ালির সাথে যে শত্রুতা রাখবে। তো আল্লাহর ওয়ালি কে, এটা বুঝতে গিয়ে পদস্খলন ঘটেছে, ভুল হয়েছে, গোমরাহ হয়েছে, বিভ্রান্তির শিকার হয়েছে। ভুলের আকীদা মানুষের হাল্লাজের ছিল, তার যার জন্য বলতো আনাল হক, মানে আমি আল্লাহ, আল্লাহ আমার মধ্যে অবতরণ করেছে, যেটি হিন্দু মতবাদ। কারণ সুফি ইজমটা তৈরি হয়েছে হিন্দু মতবাদ আর অগ্নিপূজক মজুসি মতবাদ, ইহুদি খ্রিস্টান সব মিলিজুলি সরকার, কথা বুঝতে পারছেন? যার ফলে এই কুফরি মতবাদ ইসলামের নামে ঢুকেছে, আর তারা এই হাদিস থেকে তারা দলিল নেওয়ার চেষ্টা করেছে। সেই জন্য এই হাদিসের ব্যাখ্যা নিজে থেকে না করে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের ভাষ্যকার ফাথুল বারি 12 খণ্ডে এই ভাষ্য রয়েছে। 12 খণ্ডে, কাছাকাছি এরকম মোটামুটি এক একটি খণ্ড, 12 খণ্ডে বুখারী শরীফের সারা তিনি ভাষ্য লিখেছেন, এত বিস্তারিত। তো তিনি উলামায়ে কেরামদের এই হাদিসের ব্যাখ্যা তারা কি বুঝেছেন, আর হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি নবম শতাব্দীর মানুষ, 852-তে তার ইন্তেকাল, 852 হিজরিতে তার ইন্তেকাল, প্রায় 600 বছর আগে, 600 বছরের আলেম মুহাদ্দিস। এবং হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহিকে মুহাদ্দিসিনদের খাতেমা বলা হয়, খাতেমাতুল হুফাজ, শেষ মুহাদ্দিস বলা হয় তাকে। যদিও এই সিলসিলা ইনশাআল্লাহ কম বেশি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আলেম মুহাদ্দিসদের, কিন্তু তার মতো মুহাদ্দিস তারপরে কেমন আর জন্মায়নি, হাদিসের পণ্ডিত। জি, তো হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের কি ভাষ্য করেছেন, সেই ভাষ্য আমি শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। হাদিসটি প্রথম পড়া যাক। আল্লাহ কি বললেন? যে আমার ওয়ালির সাথে যে শত্রুতা রাখবে। তো আল্লাহর ওয়ালি কে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর ওয়ালি যাদের দুইটি গুণ আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর যারা ওয়ালি, আউলিয়া ওয়ালির জামা, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা প্রিয় বান্দা, মাহবুব বান্দা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, তাদের কোনো দুশ্চিন্তাও নেই, পেরেশানিও নেই, ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু, তারা কারা? যারা, আল্লাযীনা যারা, দুইটি গুণ, একটি হচ্ছে আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। ঈমান মানে শুধু বিশ্বাস নয়, ঈমান মানে যা আল্লাহ এবং তার রাসূল বিশ্বাস করতে বলেছেন, এবং ঈমান বিশ্বাসের মতো বিশ্বাস। তাহলে ঈমানের পিলার কয়টি? 6টি। এই 6টি পিলারের প্রতি ইলমের সাথে সাথে, সঠিক ইলমের সাথে, জ্ঞানের সাথে বিশ্বাস আছে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান কোন কোন জিনিসকে শামিল, আমি এই জন্য এক একটি পিলার উপরে বক্তব্য করেছি। ঈমান বিল্লাহর উপরে একটা বক্তব্য আছে, যাতে করে আল্লাহর প্রতি ঈমান কেমন করে নিয়ে আসতে হবে তা বুঝতে পারি। আল্লাহর প্রতি ঈমানের প্রথম হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, তারপরে আল্লাহর তাওহীদের প্রতি ঈমান। আবার আল্লাহর তাওহীদ একত্ব হচ্ছে 3 প্রকার। তাওহীদে রুবুবিয়ত, তার প্রভুত্বের প্রতি, রুবুবিয়তের প্রতি ঈমান। তাওহীদে উলুহিয়ত, তার ইবাদত বندگی, সমস্ত ইবাদত বندگی তার জন্য সুনির্দিষ্ট করার প্রতি ঈমান, বিশ্বাস যে সমস্ত ইবাদত বندگی একমাত্র আল্লাহ, তাতে কাউকে অংশীদার না করা বা অংশীদার থাকার ধারণা না করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম গুণাবলীর একত্ব, তাওহীদ, যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন নাম গুণাবলী, তেমন ভাবে বিশ্বাস করা। এগুলি সংক্ষেপে খুব বললাম যে এগুলি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত আল্লাহর প্রতি। এইভাবে ঈমান বিল মালায়েকা কেমন হইতে হবে, রাসূলের প্রতি ঈমান কেমন হইতে হবে, কিতাবের প্রতি, কুতুবের প্রতি ঈমান কেমন হইতে হবে, পরকালের প্রতি ঈমান, পরকালের যতগুলি স্তর আছে, তারপরে তাকদীরের প্রতি ঈমান, তাকদীরের কয়েকটি স্তর আছে, সবগুলির প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান শব্দটি যারা জ্ঞান রাখি তাকদীর সম্পর্কে এবং বিশ্বাস রাখি, তারাও অনেকে শুধু জানে যে তাকদীর, কিন্তু তাকদীরের কয়েকটি স্তর আছে। তাকদীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ইরাদা, আল্লাহ যেমন ইচ্ছা তেমন করেন, যার তাকদীরে যেমন ইচ্ছা তেমন আল্লাহ করেছেন। আল্লাহর ইচ্ছায় কেউ বাধা দেনে বলা আছে কি?
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাকদীর সম্পর্কে, মানে যে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ জানেন না তা কি? এইভাবে বিভিন্ন যে মারাতিবগুলো রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস। তো ঈমান হইতে হবে। ঈমানের বিপরীত হচ্ছে কুফর, ঈমানের বিপরীত হচ্ছে শিরক, হ্যাঁ, ঈমানের বিপরীত হচ্ছে মুনাফিকি। এগুলি থেকে মুক্ত হইতে হবে। তাহলে যেই ব্যক্তি মুমিন হলো, তার মানে তার আকীদায়, তার আমলে, তার কাজে, কর্মে, কথায় শিরক কুফরের গন্ধ নেই, সেই ব্যক্তি মুমিন। আর বড় শিরক, ছোট শিরক, তার মধ্যে সবগুলি থেকে মুক্ত। বড় শিরক মুক্ত, কিন্তু ছোট শিরক থেকে মুক্ত নয়। বহু নেক মানুষ, মানে বাহ্যিক নেক মানুষ, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, ওয়াব আছে, তাহাজ্জুদ আছে, এই আছে, কিন্তু রিয়াকারি আছে, লোক দেখানো নিয়ত আছে। লোকের সুনাম করলে খুব খুশি, হ্যাঁ, যে লোকে জানলো যে আমি তাহাজ্জুদগার মানুষ, লোকে জানলো যে আমি খুব সত্যবাদী মানুষ, তাহলে কি শিরকে খাফি নয়? শিরক থেকে পড়লো। তো ঈমান ওইরকম ঈমান, তাহলে এইরকম ঈমান হইতে হবে। তার সাথে সাথে ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তারা মুত্তাকি, মুত্তাকি আল্লাহ ভীরু, সংযত, পাপ মুক্ত। তাকওয়া মানে বেঁচে থাকা। ওয়াকিনা আযাবান নার মানে আল্লাহ বাঁচাও আমাদেরকে। তাহলে তাকওয়া মানে কি? যে ব্যক্তি বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে? আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকে। যে কোনো গুনাহ, ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, এগুলি হচ্ছে কি? আল্লাহর অসন্তুষ্টির কারণ। সেগুলি থেকে যে ব্যক্তি বেঁচে থাকে সে মুত্তাকি। তাহলে মুমিন আর মুত্তাকি, সংক্ষেপে মুমিন আর মুত্তাকি যদি হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি। এর বেশি আল্লাহ বলেছেন কি? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে ওলি মুমিন মুত্তাকি নাই। ওলিকে যে ব্যক্তি জিন বশে করে হোক, আর শয়তানের মদদ চেয়ে হোক, হ্যাঁ, আর যে কোনো রকম করে হোক, শিরক কুফরি করে হোক, দেবী দেবতাকে ডেকে হোক, যদি অলৌকিকতা দেখাতে পারে। আসামের যারা ওই ভেলকিবাজি দেখাতে আসে, মানুষকে জবাই করে দেখায়, জবাই করে দিল, দেখেছেন এরকম? জবাই করে দিল, কাপড় দিয়ে ঢাকা আছে, জবাই করছে, রক্ত বয়ে যাচ্ছে, তারপরে দাঁড় করে দিল। দেখেন, মৃতকে জীবিত করে দিল জবাই করার পরে। করছে কি করছে না? ওই লোকটি যদি দাড়ি নিয়ে চলে আসে আর জুব্বা টুব্বা নিয়ে চলে আসে আর বলে যে আমি আল্লাহর ওলি, তাহলে আমাদের সমাজের লোকের বিশ্বাস করবে সত্যি আল্লাহর ওলি, কারণ মৃতকে জীবিত করে দিল। মাটির গুলি তৈরি করলো, কাদার গুলি তৈরি করলো, গুলি তৈরি করার পরে বললো যে একটা পাত্রে রাখো আর ঢেকে রাখো। একটু পরে বলছে কে মিষ্টি খাবে? হাত ভরো আর উঠাও আর খাও। মিষ্টি রসগোল্লা খাওয়াইছে, আমি চোখের সামনে দেখেছি। হ্যাঁ, তাহলে ওই লোকটি ওই ফাসেক আকার নিয়ে এসছে, আর সবাই জানে যে এরা ফাসেক, এরা সব ওই ভেলকিবাজি করে, হাতের সাফাই, অথবা এরা জিন টিন এইসব করে, সেই জন্য। ঠিক ঠিক না? জাদুকর এরা, তাদেরকে বলা হয় সাহের জাদুকর, বলা হয় যে জাদু লাগিয়ে দিচ্ছে চোখে। কিন্তু ওই লোকটি যদি দাঁড়িয়ে নিয়ে আসতো, ওই লোকটি যদি একবারে আকারে আসতো, যারা পীর মুরিদের ব্যবসা করছে পীরের আকারে আসতো, তাহলে তাকে ওলিয়ে কামেল মনে করতো আমাদের সমাজের লোকেরা, করতো না? যদি রসগোল্লা খাওয়াইতে পারে তাহলে ওলিয়ে কামেল মনে করতো। ওই রকমই জিন বসে করে আপনার বাড়ির খোঁজ খবর রাখছে। বিভিন্ন এলাকায় জিন আছে, এক জিন অন্য জিনের কাছ থেকে দ্রুত বেগে খবর টবর নিয়ে আসছে। আপনি যেমনই ওই পীর সাহেবের কাছে গিয়েছেন, তখন আপনার খবর তার সেক্রেটারি যারা আছে ভিতর থেকে জিনের কাছ থেকে জেনে চলে এসছে যে অমুক ডিস্ট্রিক্ট থেকে এসছে, ব্রাহ্মণবাড়ি থেকে এসছে, এ রাজশাহী থেকে এসছে, এ অমুক জায়গা থেকে এসছে, হ্যাঁ, এ অমুক সমস্যা নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়েছে। তখন ওই এলাকার জিন জানে যে কি সমস্যায় ওই লোকটি আছে, ভুগছে, কোন রোগে ভুগছে, বা ছেলে মেয়ে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তো ওই সমস্যা নিচ্ছে। আচ্ছা, ও আপনার ছেলে মেয়ে হচ্ছে না, বা স্বামী স্ত্রীতে আপনাদের মিল মহব্বত নেই, সেই জন্য এসছেন। বলিয়ে কামেল। কিন্তু ওখানে যে জিন বসে করে অন ইসলামিক কাজ, ইসলাম বিরোধী কাজ করছে, যারা ফাসিক বা শিরক করছে, জিনের মদদ চাওয়া শুধু ফাসিক কাজ না, শিরক। ইস্তেমদাদ বিল জিন, জিনের কাছে মদদ তলব করা শিরক। আর জিনকে গোলাম বানানো হারাম, জায়েজ নাই। যদি জিনকে গোলামও বানায়, প্রথম কথা গোলাম তো হবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জিনদেরকে না ডাকবে, শিরক না করবে, তাদের যেগুলি তলব আছে ডিমান্ড পুরা না করবে, যে অমুক জাতে অমুক জিনিস রেখে এসো, অমুক জায়গায় অমুক জিনিস রেখে আসো, নদীতে দুধ রেখে এসো, নদীতে চিনি রেখে এসো, পুকুরে অমুক রেখে এসো, বা সাদা মুরগ দাও, কালো মুরগ দাও, কালো খাসি দাও, এগুলি বলে না? তা এক শ্রেণীর ওঝারা এগুলি কথাবার্তা বলে, কারণ এগুলি দিয়ে জিনকে রাজি করতে হয়। তো এইরকমই যারা পীরের ওলির বেশভূষা নিয়ে আছে, তারা ওইভাবে কিছু গায়েবের কথাবার্তা জেনে নিয়ে তখন ভক্তদেরকে অন্ধ বানিয়ে দেয় আর মনে করে যে এরা ওলি। তো ওলি মানে আমাদের দেশের মানুষরা যা বুঝে তা হচ্ছে যে ব্যক্তি কারামতি দেখাইতে পারবে, মানে অলৌকিকত্ব, যা সাধারণত হয় না মানুষের দ্বারা, আমার দ্বারা, আপনার দ্বারা হয় না, কোনো হুজুর দ্বারা, শাইখ দ্বারা তো দেখিনি, আলেম দ্বারা তো দেখিনি, কিন্তু পীর সাহেব তো পারছে, হ্যাঁ, দেখাচ্ছে। তার মানে সে ওলিয়ে কামেল। কোরআনে বা হাদিসে কোথাও এই কথা নেই। সাহাবায়ে কেরাম আপন আপন জায়গায় প্রত্যেকে আল্লাহর ওলি ছিলেন না ছিলেন না? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা ওলি ছিলেন না ছিলেন না? হ্যাঁ, বড় বড় তাবেঈন, তারা ওলি ছিলেন না ছিলেন না? ছিলেন। তাদের দ্বারা কেরামতি হয়েছে। সৌদি আরবে ওলি আছে না নেই?
নেই কি এখানে আল্লাহওয়ালা লোক? হ্যাঁ, তাহলে তাদের দ্বারা কেরামত হয় না কেন? কারণ তারা শিরক করে না, শিরক মুক্ত। তারা জিনকে ডাকে না, তারা কুফরি করে না, তারা কোরআনের তৌহিন করে না। যে জিন অনেক সময় জিনকে রাজি করার জন্য তারা কোরআনের তৌহিন করে, কোরআনকে নাপাক জিনিস দিয়ে লিখে, কোরআনকে উল্টো করে লিখে। এগুলি কথা শুনেছেন হয়তো জাদুকরদের। এই সব করে কিছু অলৌকিকত্ব দেখায় জিন ব্যবহার করে, আর তাদেরকে আল্লাহর ওলি মনে করা হয়। তারা ওলি অবশ্যই, কিন্তু আল্লাহর ওলি নয়। কার? শয়তানের ওলি। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওলিকে দুই ভাগে ভাগ করেছেন, আউলিয়াউর রহমান বলা হয়েছে, আর ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের বন্ধু, কারণ শয়তানের কাছে মদদ চেয়ে, শয়তানের সাহায্য নিয়ে, জিনের সাহায্য নিয়ে, জিনকে ডেকে, দেবী দেবতাকে ডেকে ইত্যাদি। দেবী দেবতার পূজা হচ্ছে জিনের পূজা, কারণ শয়তান ইবলিস শয়তান খুশি যে আপনাকে মুশরিক বানাইতে পেরেছে। তো এরা হলো আউলিয়া ও শয়তান। তো আল্লাহর ওলিকে যে ব্যক্তি মুমিন সত্যিকার অর্থে আর মুত্তাকি, আল্লাহর কোন নেক বান্দা, এক কথায় একে আর অন্য ভাষায় একটু বুঝায়। আল্লাহর ওলি যে ব্যক্তি আল্লাহর ফরজকৃত বিধিবিধান আদায় করে, হারাম থেকে বেঁচে থাকে। ফরজের বিপরীত কি? ফরজ অজেবের বিপরীত হচ্ছে হারাম। ফরজ কাজ আদায় করে, ওয়াজিব কাজ আদায় করে, আর হারাম থেকে বেঁচে থাকে। 2 নম্বর স্তর হচ্ছে সুন্নাত মুস্তাহাব আদায় করে আর অপছন্দনীয় মাকরুহ কাজ থেকে বেঁচে থাকে। অনেক সময় নিজের ঈমানকে বাঁচাবার জন্য জায়েজ কাজ থেকে বেঁচে থাকে, কারণ এই জায়েজ কাজ করতে গিয়ে হয়তো পদস্খলন ঘটতে পারে। অনেক জায়েজ কাজ আছে, বাজারে যাওয়া না জায়েজ, শুক্রবার দিন বাজারে যাওয়া, লেডিস মার্কেটে যাওয়া কি না জায়েজ? জায়েজ। কিন্তু লেডিস মার্কেটে শুধু মহিলা, আমার যদি এমার্জেন্সি অত জরুরি না হয়তো যাবো না। তো জায়েজ কাজ থেকে অনেক সময় মানুষ নিজের ঈমানকে বাঁচাবার জন্য বাঁচিয়ে রাখে। এগুলি হচ্ছে অতিরিক্ত তাকওয়া। তাকওয়ার উপরে আরেকটি স্তর আছে যেটাকে আরবিতে বলে ওয়ারা। জায়েজ কাজ থেকেও বেঁচে থাকা এই আশঙ্কায় যে আমি যাতে করে কোন রকম গুনাহে না পড়ি, সেই জন্য জায়েজ কাজকে ছেড়ে দেওয়া। একটা জিনিস হালাল, রাস্তায় পড়ে পেলেন, সামান্য জিনিস, তার জন্য ঘোষণা 1 বছর ধরে করতে হবে না, দরকার নেই, হয়তো 1 রিয়াল 2 রিয়াল, তারপরে খেলেন না আপনি, না খাবো না, দান করে দেবো, বা নিয়ে থাকবো, দেখি কেউ যদি খোঁজ করে 1 রিয়াল 2 রিয়াল খোঁজ করে দেবো। এটি কি? তাকওয়ার উপরে ওয়ারা, সতর্কতা অবলম্বন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হাসান বা হোসেন, এটা খেজুর রাস্তায় পেয়েছিল, হাদিস আছে, সেই বুখারীর হাদিস। আর খেজুরটা নিয়ে কত যে খিদায় ছোট ছেলে ছিল, মুখে দিয়ে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? কিখ কিখ কিখ, ছি 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 ছি, আমরা করি না বাচ্চাদের, ছি 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 ছি, কে মুখে দিল, ফেলো ফেলো ফেলো। বাচ্চাটি ফেলে তো দিলেন, কিন্তু কাঁদতে শুরু করলেন, কত যে খিদা ছিল, আল্লাহু আকবার, সাথে সাথে কাঁদতে শুরু করলেন। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছেলে আর একটি খেজুর পড়ে পেয়েছিল, মুখে দিল, আপনি ছি ছি এমন করলেন, কি করলেন যে ছেলে ফেলে দিল কিন্তু কান্না শুরু করলে, এমনটা কেন করলেন ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলু মুহাম্মাদিন, আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হাসান হোসেন আলে বাইত, লা তাহিল্লু লানা সাদাকা, আমাদের জন্য সাদকা যাকাত হালাল নয়। ওয়া আনা আখশা আন তাকুনা হাযিহি মিনাস সাদাকা, আমার আশঙ্কা হলো যে হয়তো সাদকা যাকাতের খেজুর রাস্তায় পড়ে আছে, উঠিয়ে ছেলে আমার মুখে দিয়ে দিয়েছে। সেই জন্য যদিও সাদকা যাকাতের খেজুর হোক, কিন্তু যখন প্রমাণ নাই সেটি হালাল ছিল কিনা, তার জন্য হালাল ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সতর্কতা অবলম্বন করলেন যে এমনটা না হয় যে হারাম চলে গেল পেটে। এর নাম হচ্ছে ওরা। তারপর আবার মাসুম ছেলে, নিষ্পাপ ছেলে, মাসুম ছেলে, কিন্তু মাসুম ছেলেকেও তরবিয়ত দিতে, ইসলামিক তরবিয়ত দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো যে কথাগুলি বললাম, এইভাবে মানুষ ওলি হতে পারে। ফরজ আদায় করবে, হারাম থেকে বেঁচে থাকবে, আর সুন্নাত পালন করবে, অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকবে, তার মানে সাগীরা গুনাহ থেকে বেঁচে থাকবে। যেমন সুন্নাত মুস্তাহাব পালন করবে, সাগীরা থেকেও বেঁচে থাকবে, তাহলে সাগীরা গুনাহ থেকেও বেঁচে থাকলো, কাবীরা থেকেও বেঁচে থাকলো, আর ফরজ ওয়াজিব আদায় করলো, সুন্নাত মুস্তাহাব আদায় করলো। ঈমান তো আপন জায়গায় আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাহলে আর ত্রুটি কি থেকে যায়? ও ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নফল আছে, নফল ইবাদত বন্দেগী করলো, যেগুলি মুস্তাহাব বলা যেতে পারে, মুস্তাহাবের মধ্যে শামিল সেগুলিও আদায় করলো, তাহলে সে আল্লাহর ওলি নয়? সে আল্লাহর ওলি। অন্য ভাষায় যদি বলতেন ঈমান এবং তাকওয়া তার মধ্যে আছে, তো সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু। মান আদালি ওয়ালিয়ান, অর্থাৎ আল্লাহর কোন নেক বান্দার সাথে কেউ শত্রুতা রাখে, এমনিতে শত্রুতা, লোকটি খুব পাবন্দের সাথে নামাজ পড়ে, সেজন্য তার উপর ঘৃণা। একজন বেনামাজি নামাজের সাথে ঘৃণা, একজন লোক কিছু গুনার কাজ করে আর আরেকজন করেন না, তার সাথ দেয় না, যার কারণে তার সাথে ঘৃণা, আর কোনো তার সাথে শত্রুতা নেই, এই জন্য শত্রুতা। তাহলে ফাকাদ আযানতুহু বিল হারব, ওই লোক, যেই লোক ধার্মিক লোকের সাথে, আল্লাহওয়ালা লোকের সাথে শত্রুতা রাখে, তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে তারও বিভিন্ন রকমের আযাব গজব আসবে, কখনো রোগ বালা মুসিবত, কখনো অ্যাক্সিডেন্ট, কখনো দুর্ঘটনা, কখনো স্ত্রীর পক্ষ থেকে বালা মুসিবত, কখনো ছেলে মেয়েদের পক্ষ থেকে বালা মুসিবত, বিভিন্ন বালা মুসিবত আসতে থাকবে। এ হচ্ছে দুনিয়ার আল্লাহ, দুনিয়াতে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা।
আর জিল্লতিও আছে, ক্ষয়ক্ষতিও আছে। জিল্লতির সাথে ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষয়ক্ষতি, এগুলি কি আল্লাহর পক্ষ থেকে আযাব নাই, গজব নাই? যুদ্ধের ঘোষণা। যারা সুদখোর তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। ওইরকমই যেন সুদখোরদেরকে দেখা যায় খুব বালা মুসিবতে ভোগে, শেষ জামানে বড় কষ্ট পেয়ে পেয়ে মরে। আমি অনেক সুদখোরকে এরকম দেখেছি, বড় কষ্ট পেয়ে সুদখোর, এই পেট বড় হয়ে গেছে, পেট নিয়ে চলতে পারে না, কত রকমের যে রোগ, কত শাস্তি পেয়ে খুব খারাপ অবস্থায় মারা যায়। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আযাবে বিলম্ব করেন, যে আখিরাতে আযাব দেব, কবরে গিয়ে আযাব দেব, আল্লাহ হিকমত। কিন্তু বহু মানুষকে দুনিয়াতেই শাস্তি পেতে দেখা যায়। এই এক কথা হয়ে গেল। তাহলে আল্লাহর ওলিকে স্পষ্ট বুঝতে পারলেন, যে ব্যক্তি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আদায় করে আর কাবিরা সাগিরা গুনাহ থেকে, মাকরুহ অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকে। সুতরাং কেউ যদি মাকরুহ বলে কোনো কাজ করে আর মাকরুহ হয়, তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে না। আর হারামকে এর আগে বলেছি যে আমাদের সমাজে কিন্তু এইরকম, বা মুসলিম সমাজে এইরকম বাড়াবাড়ি জুলম অত্যাচার আছে, যে হারামকে মাকরুহ করে, যেমন ধূমপান করা, জর্দা তামাক খাওয়া, হারামকে মাকরুহ করে দেওয়া। এইরকমই ওয়াজিব কাজকে সুন্নত করার মতো জুলম আছে, যেমন দাড়ি ওয়াজিব, তাকে সুন্নত করে দিয়ে হালকা করে দেওয়া, রাখিও না, এগুলি হচ্ছে জুলম। তাহলে এইরকম লোক কখন আল্লাহর ওলি হতে পারবে না? জি, এখানে আরেকটি কথা মনে পড়ে গেল, ভারত বাংলাদেশে অনেক পীর আছে দাড়ি পর্যন্ত নেই, আর সিগারেট তো পীর খায়, উফ, আর জর্দা দেওয়া যে পান খায়, ও তো বলে শেষ করা যাবে না। যে গাঁজা খাওয়া পীর তো আছে, কিন্তু মধ্যম পীর গুলি বলি, এগুলো তো হলে একেবারে ওই রকম পীর, মানে গাঁজাখোর। কিন্তু সিগারেট খাওয়া পীরের কথা বলছি। আমার এলাকায় কিছু বিদাতি লোকেরা আছে, তো স্কুল জীবনে যখন পড়াশোনা করতাম, তো সাথী সঙ্গীরা ছিল, তারা ওই বিদাতি পরিবারের ছিল। তারা বলতো যে আমাদের গ্রামে পীর সাহেব এসেছিল, তো সেই পীর সাহেবকে এক রাতে 3 প্যাকেট সিগারেট লাগে, তাদের কাছ থেকে শুনেছি। সেই পীরকে 3 প্যাকেট সিগারেট লাগে এক রাতে। বলেন, সে আল্লাহর ওলি পীর? ওলি কামেল কেমন করে? না ফাসেক? ওলিও শয়তান? হ্যাঁ ঠিক আছে, এটুকু বুঝতে হবে, যেখানে অপছন্দনীয় কাজ থেকে বাঁচতে হবে, আর এটি অপছন্দের মাকরুহ না হারাম কাজ। এইরকমই আমাদের এক ভাই ছিলেন জয়পুর হাটের, আশরাফুল ইসলাম আমার কাছে চিঠি পত্র, টেলিফোন তো হয়। সে বলছে আমার গ্রামে এক পীর আছে, যুবক, 25 বছর বয়স, তার বাবা পীর ছিল, সেই জন্য এখন গদ্দি নাসিন সে হয়ে গেছে, বাবার কাছ থেকে ওয়ারাসাত সূত্রে এই পীরতন্ত্র পেয়ে গেছে। সে পীর, আর সে পীর কেমন? বলছে দাড়ি নেই, মোচ নেই, কিছু নেই। আর সেই পীরের গ্রামের লোকেরা কেমন ভক্ত, তার কাছ থেকে শুনে বলছে, তার গ্রামের পীর বলছে টমটমে চড়ে যখন যায় আর পান খায়, সবসময় পান খেতে থাকে, আর পানের পিক এদিকে ফেলে ওইদিকে ফেলে, আর লোকেরা টমটমের পিছনে, গ্রামের লোকেরা বুড়া বলবে 60 বছর 70 বছর বৃদ্ধ লোকেরা বরকত হাসিল করার জন্য টমটমের পিছনে, ঘোড়াগাড়ির পিছনে দৌড় দিতে থাকে, আর যেদিকে পিক ফেলে পানের উঠিয়ে নেয় আর পরে গায়ে হাতে মেখে নেয়। দেখছেন কেমন ফাসেক পীর? দাড়ি নেই, ওলিয়ে কামেল, হ্যাঁ, আর সিগারেট খাই, ওলিয়ে কামেল পীর। এগুলি হচ্ছে আমাদের দেশীয় ওলি, আউলিয়া উশ শয়তান। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ফতারাতুহু আলাইহি। আরেকটি কথা বলছেন নবী আল্লাহ রাব্বুল আলামিন, যে আমার কোন বান্দা, কারণ হাদিসে কুদসি সেজন্য আল্লাহ বলছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি, আমার কোন বান্দা আমার নিকটবর্তী হয় না, বিশাইইন এমন কিছু দ্বারা, যে আহাব্বু ইলাইয়া, যা আমার নিকট বেশি প্রিয় হতে পারে, মিম্মা ফতারাতুহু আলাইহি, যা আমি ফরজ করেছি তার চাইতে বেশি। অর্থাৎ এর সারমর্ম হচ্ছে যে যা আমি তাদের উপর ফরজ করেছি তার দ্বারা সবচেয়ে বেশি আমার নৈকট্য হাসিল করে আমার বান্দা। আল্লাহর নৈকট্য লাভের দুটি রাস্তা, এক হচ্ছে ফরজ ইবাদত, সে ফরজ নামাজি হোক, আর ফরজ রোজাই হোক, আর ফরজ হজ হোক, আর ফরজ যাকাত হোক, ফরজ আহকাম বিধিবিধান হোক, যেমন মহিলাদের ক্ষেত্রে পর্দা ফরজ কিনা, ফরজ, এগুলি হচ্ছে ফরজ কাজ। আর হারাম থেকে বাঁচা ফরজ কাজ। তাহলে যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকলে সেটিও তো আল্লাহর সন্তুষ্টির জন্য, সেজন্য সেটিও আল্লাহর নৈকট্য লাভে একটা পন্থা। ফরজ খেদমত আছে, ফরজ খেদমত, বাবা মায়ের খেদমত, বাবা মায়ের জন্য খরচ করা, আত্মীয় স্বজনদের জন্য খরচ করা, আত্মীয় স্বজনদের মধ্যে যাদের ব্যয় বহন আপনার ফরজ, তাদের এটা ফরজ। কিন্তু যাদের ব্যয় বহন আপনার ফরজ নাই, সেটি কোন ক্ষেত্রে ফরজ হতে পারে। যেমন মহিলা আছে, নিজ বংশের মহিলারা আছে, তাদের দেখাশোনা কি করবে? সরকার করে না। আমাদের দেশে সরকার কোন গরিব মহিলাদের দেখাশোনা করেন না, তাদেরকে বলে তুমি কাজ করো, ফ্যাক্টরিতে গিয়ে যাও, গার্মেন্টসে কাজ করো, খাও। কিন্তু আপনার বংশের মহিলা যে বিধবা অথবা তালাক প্রাপ্তা, বিবাহ শাদী হয়নি, তাহলে আপনার বংশের আপনাকে দেখতে হবে, আপনার সমাজকে দেখতে, আপনার গ্রামকে দেখতে হবে। তাহলে এই ফরজে কিফায়া, এতিমের দায়িত্ব, এগুলি ফরজ এক, তাই না? এই এক পন্থা। আল্লাহ বলছেন যে ফরজ ইবাদত বান্দেগীর মাধ্যমে আমার বান্দা আমার বেশি নিকটবর্তী হতে পারে। এর দ্বারা বোঝা গেল যে ফরজ ইবাদত বান্দেগীর কত গুরুত্ব।
আর একজন মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আর একজন মানুষ তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যথা সময় ওয়াক্ত মোতাবেক সুন্দর করে পালন করছে। আর যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে মাঝে মাঝে তার জামাতও ছুটে যায়, মাঝে মাঝে ফজরও চলে যায়, শাব্দিক অর্থ ওই জন্য করলাম আমি প্রথম, যে আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, আমার বান্দা কোনো কিছুর দ্বারা নৈকট্য লাভ করতে পারে না যা আমার নিকট অধিক প্রিয় হতে পারে, মিম্মা ফতারাতু আলাইহি, যা আমি তার উপর ফরজ করেছি তার চাইতে, যা আমি ফরজ করেছি তার চাইতে বেশি অন্য কোনো ইবাদত দ্বারা আমার বেশি নৈকট্য লাভ করতে পারে না। তার মানে কি? অর্থাৎ ফরজ দ্বারা সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে। দ্বিতীয়টা দেখেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, দ্বিতীয় রাস্তা যেটি নফল ইবাদত বندگی দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা, মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন, জনসেবামূলক কাজ করছেন যেগুলি আপনার উপর ফরজ ছিল না, এই ধরনের কাজকর্ম করছেন, নফল রোজা করছেন, নফল নামাজ পড়ছেন, সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন, মাসে 3টি রোজা রাখছেন, এগুলি সব নফল। হ্যাঁ, ইশরাকের নামাজ পড়ছেন, জোহান চাস্তের নামাজ পড়ছেন, নফল হজ, নফল উমরা, নফল সাদাকা, দান খায়রাত, নফল খেদমত, অতিরিক্ত খেদমত, নফল কাজ। তো আল্লাহর সান্নিধ্য হাসিলের জন্য বা নৈকট্য লাভের জন্য রাস্তা দুটি, একটি ফরজ ইবাদত বندگির মাধ্যমে, আরেকটি হচ্ছে নফল ইবাদত বندگির মাধ্যমে। নফল বান্দা নফল দিয়ে, ফরজ তো হয়ে গেছে, ফরজ করছে সুন্দর করে, তারপরে নফল দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করতে শুরু করে, যে আমি এখন আরো বেশি আল্লাহ নৈকট্য লাভ করব। অতিরিক্ত কলেজ ইউনিভার্সিটিতে কিছু অ্যাডিশনাল পেপার থাকে, স্কুলে পড়াশোনা যারা করেছেন জানেন তো, যে আপনি যদি যেগুলি জরুরি পেপার সেই সব পেপারগুলিতে পাস করেন তাহলে আপনি পাস করে চলে যাবেন এগিয়ে, কিন্তু আপনার অতিরিক্ত মার্ক অ্যাড হবে না। মার্কস অ্যাড করার জন্য কিছু অপশনাল সাবজেক্ট আছে। তো নফলগুলি ওই রকম, ওমা ইয়াজালু আবদি, আমার বান্দা সর্বদা ইয়াতাকাররাবু, নৈকট্য লাভ করতে থাকে, ইলাইয়া, আমার, বিন-নওয়াফিল, নফল দ্বারা, হাত্তা উহিব্বাহু, এমন কি আমি তাকে ভালোবাসতে লাগি। ফরজ আদায় করছে, তার সাথে সাথে যখন নফল দিয়ে বেশি বেশি আল্লাহ নৈকট্য লাভ করতে লাগে, তখন আল্লাহ কি করেন? ভালোবাসতে লাগেন তাকে। ফাইজা আহবাবতুহু, যখন তাকে আমি খুব ভালোবাসতে লাগি, কুনতু সামআহু, তখন আমি তার কান হয়ে যাই। সামা মানে শোনার শক্তি, শ্রবণ শক্তি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায়, মানে কান হয়ে যায়। আল্লাযী ইয়াসমাউ বিহি, যার দ্বারা সে শোনে, যার দ্বারা সে শোনে, অর্থটা শেষ করিনি। ওয়া বাসারাহু, তার দৃষ্টি শক্তি হয়ে যায় বা চক্ষু হয়ে যায়। আল্লাযী ইউবসিরু বিহি, যার দ্বারা সে দেখতে থাকে। ওয়া ইয়াদাহু, তার হাত আমি হয়ে যায়। আল্লাতী ইয়াবতিশু বিহা, যার দ্বারা সে ধারণ করে, কোন জিনিস ধরে। ওয়া রিজলাহু, তার আমি পা হয়ে যায়। আল্লাতী ইয়ামশি বিহা, যা দিয়ে সে পথ চলে। ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, এখন এখানে থেমে গিয়ে এইটুকুর ব্যাখ্যা করি, কারণ এইটুকুতে গিয়ে গুমরা হয়েছে কারা? হলুলি আর ওয়াহাদাতুল ওজুদ ওয়ালারা, যারা কুফরি তিনি মসজিদে হয়েছে, হেল্লাজের মতো, যে নফল দিয়ে যখন, ফরজের পরে নফল দিয়ে যখন বেশি বেশি নৈকট্য লাভ আল্লাহর করে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর ওলির কি হয়ে যায়? হাত হয়ে যায়, পা হয়ে যায়, চোখ হয়ে যায়, কান হয়ে যায়, নাক হয়ে যায়। হ্যাঁ, বুঝা গেছে? শাব্দিক অর্থ করে তারা কি করেছে? এইভাবে গুমরাহ হয়েছে। এইদিকে সতর্ক করেছেন হাফিজ বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি, এবং সঠিক অর্থ বর্ণনা করেছেন। সেই অর্থটা আপনাদেরকে শোনাই। সতর্ক করার জন্য তিনি কি বলেছেন ওই কথাটি আগে শোনাই। গুমরাহ লোকেরা কেমন করে গুমরাহ হয়েছে এই হাদিসটি থেকে বলছে, ওয়াকাদ তামাসসাকা বিহাযাল হাদিসে বাযুল জাহালা মিন আহলি তাজাল্লি ওয়ার রিয়াদা, বলছে কিছু মূর্খ লোকেরা, জাহিল লোকেরা যারা তাজাল্লির অনুসারী, আহলি তাজাল্লি মানে যারা মনে করে যে আমরা, আমাদের কাশফ হয়, কাশফ বলে না তারা, যে কাশফ হয়ে যায়, তারপরে আমরা মুরাকাবা করি, দিয়ে আমরা গায়েবের জিনিস দেখতে পেয়ে যাই, এসব আকীদা আছে না, তো তাদের বদ আকীদা আছে। তারপরে তারা রিয়াজত করে, রিয়াজত মানে কঠোর পরিশ্রম করে আল্লাহর নৈকট্য লাভ করব, এই জন্য একেবারে চুল দাড়ি মোচ কিটুক আসবে না, সব জঙ্গল হয়ে গেছে। তারপরে গোসল নেয়, হয়তো মাসকে মাস গোসল নেয়, একবার দেখেছেন এইরকম কিছু লোক, হ্যাঁ, যারা নিজেদেরকে মস্তান বলে, ভারত বাংলাদেশে তারা মস্তান বলে, আর তারা ওই কবর মাজারি পড়ে থাকে, একবারে ময়লা আবর্জনা হয়ে থাকে, তাদের শরীর নোংরা হয়ে থাকে। এরা এই হাদিসকে তারা নিজের দলিল হিসেবে ব্যবহার করেছে, যে আমরা আমাদের ইবাদতের দ্বারা কি হয়ে যায়, এমন ভাবে আল্লাহ আমরা একাকার হয়ে যায়, বা আল্লাহ আমাদের মধ্যে একাকার হয়ে যায়, যে আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ সবকিছু আল্লাহ হয়ে যায়, একাকার হয়ে যায়। আল্লাহ এবং আমাদের মাঝে কোনো পার্থক্য থাকে না। হলুল মানে দুইটি জিনিস এমন ভাবে মিশ্রিত হয়ে যাওয়া যে দুটোর দিকে আলাদা আলাদা ইঙ্গিত না করা যায়। যেমন চিনি এবং পানি, বা লবণ এবং পানি, লবণ দিয়ে দেন বা চিনি দিয়ে দেন পানিতে, দিয়ে দেওয়ার পর যখন লবণটা বা চিনিটা গলে গেল, তারপর যদি আপনাকে বলা হয় যে আপনি দুটো জিনিসকে আলাদা আলাদা ইঙ্গিত করেন, যে এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে পানি, করতে পারবেন? পারবেন না। তো হলুল যে মানুষের হাল্লাজের আকীদা ছিল সেটি হচ্ছে যে আল্লাহ এমন ভাবে একাকার হয়ে যান
তার ওলিতে যে আল্লাহ আলাদা আর বান্দা আলাদা এই কথা বলা যাবে না। যিনি আল্লাহ তিনি আমি, আর যিনি আমি তিনি আল্লাহ। আনাল হক আনাল হক। শুধু তাই না, আনা আনতা আনতা আনা। তারা বলেছে আনা আনতা আনতা। আমার টেবিলে কিতাবটি আছে সুফিজম সম্পর্কে, তাতে তাদের এই উক্তিটাও আছে। আনা আনতা, আল্লাহ আমি তুমি তুমি আমি। এই জন্য কার ইবাদতই করব? আমার ইবাদত আমি করলেও তোমার ইবাদত, আর তোমার ইবাদত করলেও আমার ইবাদত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে এরকম কুফরি মতবাদ থেকে বাঁচিয়ে রেখেছে। একটা কবিতা আমাদের দেশের আছে, মনে আছে? ফকিরদের কবিতা। তুমি হাকিম হইয়া হুকুম করো, মানে আল্লাহ তুমি হাকিম, হুকুম করেছো নামাজ পড়ো, তো হাকিম হয়ে হুকুম করো। বা ওই যে হাকিম, ওই যে জজ আল্লাহ, এরকম হাকিম হয়ে হুকুম করো, আর পুলিশ হয়ে ধর। যিনি হুকুম করছেন, এখন আল্লাহর ক্ষেত্রে এইরকম ব্যাখ্যাটা তাদের উদ্দেশ্য যে তুমি আল্লাহ নামাজ পড়তে হুকুম করেছো, আবার তুমি নামাজ পড়ো। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তুমি সাপ আল্লাহ, আর তুমি আবার যখন সাপে দংশন করলো তখন তুমি এসে ঝাড়তে লাগলে, মানে তুমি সাপের মধ্যে আছো। এটি হচ্ছে হুলুলি আকীদা, মানসুর হাল্লাজের কুফরি আকীদা। এর নাম হচ্ছে হুলুলের আকীদা, মানে একাকার হয়ে যাও সবকিছুতে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতে একাকার হয়ে রয়েছেন। সুতরাং আলাদা করে আল্লাহর দিকে ইঙ্গিত করা যাবে না আল্লাহ উপরে, না, আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। তাহলে যিনি আল্লাহ তিনি কিতাব, যিনি আল্লাহ তিনি এই গাহুয়া, যিনি আল্লাহ তিনি মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি। এই জন্য মানসুর হাল্লাজ ইবনে আরবি কুকুর দেখলে, শোর দেখলে দেবতা দেবতা তোমার পূজা করি, তোমার সিজদা করি, তোমাকে সিজদা করি। আউযুবিল্লাহ। জি জি, এই আকীদা কুফরি হিন্দুদের আকীদা, হ্যাঁ, হুলুলের আকীদা, যেটা এই কুফরি গানে পেশ করা হয়েছে, ফকিরদের গানে কুফরি মত। এরপরে আর কোনো কুফরি নেই। সুতরাং আরো শুনেন, কারণ আপনারা যদি দু একটি দৃষ্টান্ত না শোনেন তো বুঝে পুরোপুরি উঠতে পারবেন না। সুতরাং যে ব্যক্তি মূর্তির পূজা করলো, যিনি আল্লাহ তিনি সেই মূর্তি, তাই না? আচ্ছা, যিনি আল্লাহ তিনি বুদ্ধদেব, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। এই জন্য তাদের একটা কবিতা আছে উর্দুতে, ওহি जो मुस्तवी अर्श से खुदा बनकर उतर पड़ा मदीने में मुस्तफा बनकर। আহমদ রেজা খান বেরেলভিদের ওদের এই কবিতা আছে, যিনি আরশে আজিমে মুস্তাওয়ী ছিলেন খোদা হয়ে, আল্লাহ হয়ে, উতার পড়া তিনি অবতরণ করলেন মদিনায় মুস্তাফা, মানে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে। অর্থাৎ যিনি আল্লাহ তিনি নবী, বুঝা গেছে? যিনি নামাজের আদেশ করছেন তিনি নামাজ পড়ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আলহামদুলিল্লাহ সহিহ আকীদার উপর, যে সহিহ আকীদা পেয়েছেন। কারণ এই কুফরি আকীদা নিয়ে সর্বস্থানে বিরাজমান আল্লাহ, সবকিছুতেই বিরাজমান, মানে সবকিছুই আল্লাহ। তাহলে এর চাইতে বড় কুফরি কালমার্সেরও কুফরি নয়, আর বোসেরও কুফরি নয়, সমান। বোস কালমার্সের যে কুফরি, সেই আবু জাহাল আবু লাহাবের যে কুফরি, সেই কুফরি হচ্ছে মানসুর হাল্লাজের কুফরি। আর আল্লাহ যিনি আল্লাহ তিনি বান্দা। আবুদ মাবুদে আলাদা আলাদা কোনো কিছু নেই, সবকিছু এক। জি, এই হাদিসটুকু যখন পেয়ে গেল তখন লাফ দিয়ে উঠলো এই কুফরি আকীদায় বিশ্বাসীরা, এই সুফিরা, হুলুলে বিশ্বাসী সুফিরা। দেখো হাদিস আছে যে আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে ভালোবাসতে লাগে তখন তার কান হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার হাত হয়ে যায়, তার পা হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? বাহ্যিক তর্জমা করে মানুষকে বিভ্রান্ত করে দিল। এর উত্তর এই হাদিসে আছে, এইটি ভুলবেন না। বাকি ব্যাখ্যা যে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, আজকে থেকে তার ইন্তেকাল হচ্ছে 852-তে, তাহলে প্রায় 550-600 বছর আগে, 550 বছর আগে এই ভাষ্য লিখেছেন, যে ভাষ্য আমার সামনে আছে এবং আপনাদেরকে পড়ে শোনাবো। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ, যাকে শেষ হাফেজ মুহাদ্দিস বলা হয়েছে, বুখারী শরীফের ভাষ্য ফাথুল বারী লিখেছেন 12 খণ্ডে, তার একটা অংশ এটা হচ্ছে আরবি সারা। তো তিনি কি বলেছেন তার আগে হাদিসে উত্তর আছে এই কুফরি মতবাদের। যদি আল্লাহ এবং বান্দা এক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখ কান হয়ে যান, তাহলে হাদিসে তারপরে অংশটুকু দেখেন, ওয়া ইনসা আলানি, আমার কাছে যদি সেই ব্যক্তি চাই, কামনা করে, তাহলে কি করি? অবশ্যই আমি তাকে দিই। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করেন? তাকে দেন। তাহলে দুটি পৃথক বস্তু না এক বস্তু হলো? জবাব বুঝতে পেরেছেন? জবাব বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে যখন চাই সেই প্রিয় বান্দা, তখন আল্লাহ তাকে দেন। তাহলে বোঝা আল্লাহর জাত আলাদা, আর মাখলুক বান্দা যে চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দাও, আমি তোমার প্রিয় বান্দা, আল্লাহ নফল ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লাম, আমাকে দাও। তাহলে বান্দা আলাদা আর আল্লাহ পৃথক। বান্দা থেকে বান্দার মধ্যে হুলুল করে নেওয়া। হুলুল মানে হচ্ছে দুটো জিনিসের এমন ভাবে সংমিশ্রণ যে দুটোর আলাদা আলাদা ইঙ্গিত করা যাবে না। যেমন গাহুয়াতে পানি আছে আর গাওহার পাউডার আছে। এখন যদি আপনাকে বলি, ভাই
এতে থেকে গাওয়ার পাউডারটা বলেন যে এটা হচ্ছে গাওয়ার পাউডার আর এটা হচ্ছে পানি, পারবেন? আলাদা আলাদা করে পারবেন? চায়ে চিনি দেওয়া আছে, বলেন ঠিক আছে, চায়ে চিনি তো আছে, এটা বিশ্বাস করেন না করেন না? চিনি আছে। চায়ে পাতি দেওয়া আছে, আছে না নেই? চায়ে পানি আছে, আছে না নেই? তাহলে তিনটা জিনিসকে আলাদা আলাদা করে ইশারা করেন যে এটা হচ্ছে চায়ের পাতি, চাটা তৈরি হয়ে যাওয়ার পরে, আর এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে আপনার চিনি, আলাদা, এটা হচ্ছে আলাদা করে ইশারা করেন। পারবেন? পারবেন না, কারণ সবগুলি একাকার হয়ে গেছে। তো হুলুল মানে আল্লাহর সৃষ্টি জগতে একাকার হয়ে যাওয়া, এমন ভাবে যে বিলীন হয়ে যাও যে আলাদা করে ইশারা করা যাবে না আল্লাহ রাব্বুল আরশ আজিমে আর বান্দা হচ্ছে মাখলুক। আমি বান্দা আল্লাহকে সিজদা করছি না, যিনি বান্দা তিনি আল্লাহ, খালেক মাখলুক সবে এক। এর নাম হচ্ছে হুলুলের আকীদা, মানসুর হাল্লাজের আকীদা ছিল আর বহু সুফিদের আকীদা। আর এই আকীদাই শুধু মানসুর হাল্লাজ বলে দিলে ভাববেন যে আমাদের দেশের পীরেরা মনে হয় এই আকীদা থেকে মুক্ত। এই আকীদা হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কির আকীদা ছিল। এই আকীদা বাংলাদেশে বহু পীরের আকীদা, চরমনাইর আকীদাতে এই আকীদা পুরোপুরি মজুদ আছে, তাদের কিতাবাদিতে পড়ে দেখেছি। হ্যাঁ, তাদের তো আছেই বহু। আমাদের দেশে দুটা পীরকে একটু হক্কানি পীর জানে মানুষ, একটা সরসিনা আর চরমনাই, তাদের আকীদাতে পুরোপুরি এই আকীদা মজুদ আছে। বরং শুধু তাই নয়, যদি মাসিক মদিনায় এই কথা লিখে যে যারা বলবে যে আল্লাহর, হ্যাঁ, তারা হয় মস্তিষ্ক বিকৃত আর না হলে ইসলামের শত্রুদের এরা গুপ্তচর, গুপ্ত এজেন্ট। মহিউদ্দিন খান সাহেব, তাহলে তার আকীদা কি? আল্লাহ সর্বস্থানে, তারপরে লিখছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্থানে বিরাজমান আর সবকিছুতেই। তাহলে এটি তো হুলুলের আকীদা। এত বড় বড় আলেমদের পদস্খলন ঘটে গেছে আকীদার ক্ষেত্রে। মাসলা মাসাইল নাই যে ভাই আগে হাঁটু রাখবো না আগে হাত রাখবো, এইসব মাসলা মাসাইল না। এইসব মাসলা মাসাইল যেন ঈমান যাবে না, ইনশাআল্লাহ সবার নামাজ কবুল হবে। আরেকটি মাসলা আজকে কি পড়লাম যে ভাই জালসা ইস্তিরাহাত করতে হবে না হবে না, এর জন্য কারো ঈমান আমল যাবে না, সবার নামাজ হবে। কিন্তু নামাজ হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না কার? যে বলবে যে আল্লাহ আরশে নেই, অথচ আল্লাহ বলেন আর রহমান আল আরশে ইস্তাওয়া। আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতে, এই খুঁটির মধ্যে রয়েছে, মাইকের মধ্যে রয়েছে, এই কিতাবের মধ্যে রয়েছে, টেবিলের মধ্যে রয়েছে, এই টেবিলের ড্রয়ারের মধ্যে আল্লাহ রয়েছে। সেই ব্যক্তির ঈমান শেষ। বুঝতে পারছেন না ব্যাপারটি, যে সবকিছু যে একাকার হয়ে গেল, তাহলে ইবাদত কার করছে? নিজের ইবাদত নিজেই করছে। যদি সবকিছুতে একাকার আল্লাহ রাব্বুল আলামিন হুলুল, তাহলে নিজের ইবাদত নিজেই করছে। তাহলে কেউ যদি বলে যে আমি আমার বিবির ইবাদত করছি, বিবিকে সিজদা করছি, তাই তো আল্লাহকে সিজদা করা হইল। ইবনে আরবি এই কথাই বলেছে, আমি যতই সুন্দরী রমণী দেখতে পাই ততই আল্লাহকে সুন্দর করে দেখতে পাই। ইবনে আরবির আকীদা। ইবনে আরবিকে বড় ওলিয়ে কামেল আমাদের দেশের পীরেরা বলে, সেই ইবনে আরবির আকীদা যে যত সুন্দরী রমণী দেখবে, মহিলা দেখবে, তত বেশি আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারে, কারণ মন লাগবে ইবাদত করতে। সামনে তাহলে সুন্দরী মহিলা রেখে যদি সিজদা করে তাও তাদের মন বেশি লাগে। আহাদ আর আহমদ, হ্যাঁ, আরেকটি শের তাদের কবিতা আছে যে আহাদ আর আহমদ মে সির্ফ মিম কা ফরক হ্যায়, মিম হটিয়ে দাও তাহলে সব, মিমকে সরাই দাও তাহলে দুটোই এক। আহাদ আল্লাহর নাম মানে একক, আর আহমদ মোহাম্মদের নাম, শুধু মিমটা দিয়ে পার্থক্য করা হয়েছে যে আহমদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর আহাদ হচ্ছেন আল্লাহ। মিমের পার্থক্য সরিয়ে দাও, আসলে আকীদা হচ্ছে তাদের এটি, যিনি আল্লাহ তিনি নবী। জি, তো এই আকীদা যদি এই রকমের আলেমদের মধ্যে থাকে তাহলে ধোঁকা খাওয়ার কিছু নাই, সাবধান, আকীদা ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে রয়েছেন, আল্লাহ রাব্বুল সৃষ্টি থেকে পৃথক রয়েছেন, এবং আল্লাহ সবকিছুর চাইতে বড়, সবকিছুকে ঘিরে রয়েছেন, কিন্তু সবকিছুর মধ্যে একাকার হয়ে নেই। বুঝতে পারলেন? আল্লাহ সবকিছুকে ঘিরে রয়েছেন, আল্লাহু বিকুল্লি শাইইন মুহিত, কোরআন আছে না নেই? কিন্তু আল্লাহ রাব্বুল সৃষ্টি জগতের মধ্যে একাকার হয়ে নন। হাদিসের অংশটুকু মনে রাখলে তাদের জবাব হয়ে যায় যে হাদিস আছে ওয়ালাইন সালানি, আমার কাছে যদি সেই প্রিয় বান্দা চায় তো অবশ্যই আমি তাকে দিই, এত ভালোবাসি। ওয়ালাইন ইস্তাআযাবি, আমার কাছে যদি আশ্রয় কামনা করে, পানাহা চায় যে আল্লাহ তুমি পানাহা দাও, আমাকে আশ্রয় দাও, লা ওয়াইজান্না, অবশ্যই তাকে আশ্রয় দান করি আমি। ওমা তারাদ্দাদতু আন শাইইন আনা ফাইলুহু, আমি কোন কাজ করতে চাই, সেই কাজ করতে গিয়ে আমি দ্বিধাগ্রস্ত হই না। যত দ্বিধাগ্রস্ত হয় কোন ক্ষেত্রে? তারাদ্দুদি আন নাফসিল মুমিন, মুমিনের আত্মা সম্পর্কে দ্বিধাগ্রস্ত হই। ইয়াকরাহুল মাউতা, যেই ব্যক্তি হয়তো মরণ পছন্দ করে না। কেউ তো মরতে চায় না, মরতে চায় কি? সবাই নিজেকে যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকা সম্ভব চিকিৎসা করে হোক আর সতর্কতা অবলম্বন করে হোক বাঁচতে চায়। এই জন্য যার কোলেস্টেরল হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে, সে গোস্ত খাওয়া বাদ দিয়ে দিচ্ছে না, যাতে কোলেস্টেরল তৈরি করবে খাওয়া বাদ দিচ্ছে। কি জন্য? যে একটু সুস্থ হেঁটে থাকতে চায়, কারণ বেশি কোলেস্টেরল বেড়ে গেলে খুব তাড়াতাড়ি মরে যাবো। মরণ তো যখন আছে তখন হবেই, কিন্তু আমি সুস্থ থাকলে হয়তো চেষ্টা করব, আমি ভালোভাবে বাঁচার চেষ্টা করব।
বা আমি বিছানায় পড়ে না থেকে আমি সুস্থ হয়ে চলাফেরা করতে করতে যাতে করে মওতটি আসে, ঠিক না? তো মানুষ সবাই নিজেকে হেফাজত করতে চায় মওত থেকে। ইকরাহুল মওত, মওতকে অপছন্দ করে। তবে মওতকে অপছন্দ কখন করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ, কথা কেন বলছেন? আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করে। এখানে কারিহা লিকা আল্লাহ বলা হয়েছে, তাহলে এটা নিন্দা করা হয়েছে না হাদিসে? এটি কখন? যখন মওতের ফেরেশতাকে অবলোকন করে নিবে, যখন চলে এসছে গারগারার সময়, এখন শেষ মুহূর্ত, ফেরেশতারা চলে এসছেন, তারপরও এত মায়া দুনিয়ার ওপর, ছেলে মেয়েদের ওপর আর টাকা পয়সার ওপর, যারে আমি তো বাড়ি করতে চাইছিলাম ছেলে মেয়েদের জন্য, আমি তো আরো টাকা পয়সা, ভালো চাকরি একটা ছিল, আমি এখনই মরে যাব, আর চোখ দিয়ে পানি শুরু হয়ে গেছে, আর কাঁদা শুরু হয়েছে। তখন আল্লাহ ঘৃণা করে ওই বান্দাকে যে মরতে চায় না। না, মরণের ফেরেশতা দেখে নিয়েছেন, এখন আগ্রহ করেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি যাবো, যে জান্নাতে যাবো। হাফরেশু মিনাল জান্নাতি ওয়ালবাসু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কখন আমি ওখানে পৌঁছবো? যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে, আমি রেডি হচ্ছি। এখানে যে কথা বলা হয়েছে যে মওতকে মুমিন ব্যক্তি অপছন্দ করে, এখানে যে মুমিনের কথা বলা হয়েছে মওতকে অপছন্দ করে, এটা হচ্ছে সুস্থতার অবস্থায়, একবারে মৃত্যুর মুহূর্তে নয়, মৃত্যুর পূর্ব মুহূর্তে নয়, এমনি সময়। যে কোনো মানুষ, যতই সৎ মানুষ হোক, চায় না যে এখনই মরে যাক। আমি বেঁচে থাকলে আমি নামাজ পড়তে পারবো, একদিন বাঁচলে 5 ওয়াক্ত নামাজ বাড়বে না? বাড়বে না? তাহলে এক মাস যদি বেঁচে থাকতে পারেন, ক্যালকুলেশন হিসাব করেন, 1 বছর যদি বাঁচতে পারেন, একজন মানুষ এই বছরে মরে গেল 40 বছর বয়সে, আপনি 80 বছর বাঁচলেন, তাহলে আরো 40 বছরের ইবাদত বন্দেগী আপনার বেশি হইল কিনা? যদি আল্লাহর আনুগত্যের উপর, নেকির উপর, সৎ আমলের উপর বেঁচে থাকেন, তাহলে এটি বরকতময় জীবন, বরকতময় জীবন। সেই জন্য মুমিন বান্দা সুস্থতাই অপছন্দ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হাদিসে কুদসিতে, ওয়া আনা আকরাহু মুসাআতাহু, আর আমি তার অমঙ্গলকে অপছন্দ করি। সে মরতে চায় না, যে বেঁচে থাকি, আল্লাহর ইবাদত বন্দেগীর উপর থাকবো, আমি দিনের কাজ করব, খেদমত করব, বেঁচে থাকতে চাই। ওয়া আনা আকরাহু মুসাআতাহু, আমি অপছন্দ করি কি? তার অমঙ্গল, সাইয়্যাতিক মাসাহ, তার খারাপই চাই না আমি। আমার তো লাগে যে তাকে নিয়ে নেবো এখনই, সে ছেলে মেয়ে ছেড়ে চলে আসবে, তার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমি এটা চাই না, আর সেও চাই না যে মরে যায়। এই সময় আমি দ্বিধাগ্রস্ত হয় আমার নেক বান্দার রূহ কবজ করার ক্ষেত্রে, আত্মা কবজ করার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এখন হাদিসে যেইটুকু দিয়ে গোমরাহ হয় বা গোমরাহ হয়েছে যারা, তারা দলিলে পেশ করে যে আল্লাহ যখন তার ওলিকে ভালোবাসে তখন হাত পা হয়ে যায়, চোখ কান হয়ে যায়। তার ব্যাখ্যা জবাব তো শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নির্জাত আলাদা, তাই বলছেন যে আমার কাছে চাইলে আমি বান্দাকে দিই। তাহলে আল্লাহ যদি তার আসলি হাকিকাতে, একেবারে হাকিকাতে হাত পা হয়ে যান, তাহলে চাইবের কি দরকার? নিজেই দিবে। আর একটি কথা অতিরিক্ত বলি, তাহলে নিজেই দিবে, চাইবে কেন? বুঝতে পারছেন কথা? যদি আল্লাহ হাত পা চোখ কান হয়ে যাওয়ার মানে হাকিকাত, আসলি অর্থ মানে এই অর্থই থাকে, একেবারে বাহ্যিক অর্থই ধরেন, তাহলে তাকে চাইতে হবে নাকি না দিতে হবে? তাকে দেবে। তাহলে যারে আমি তো আল্লাহ, আমার মধ্যে তো আমার হাত পা আল্লাহর হাত, আমার চোখ কান আল্লাহর, সুতরাং আমি তোমাকে দেবো। কে জান্নাতে নিবে নাও, কে ছেলে নিবে নাও, কে রোগ ভালো করে নিবে নাও। আর এই আকীদাই তো কবর মাজারগুলি সম্পর্কে আছে, যে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম মহান উদ্ধারকারী, তার কাছে গেলে সন্তান পাওয়া যায়, তার কাছে গেলে রোগ ভালো হয়, কবর মাজারে গেলে মনের আশা পূর্ণ হয়, ইত্যাদি ইত্যাদি। এই কুফরি শিরকি আকীদা আছে। যদি বাহ্যিক অর্থ হইতো তাহলে চাওয়ার প্রয়োজনই নেই। আল্লাহর নেক বান্দা কেন চাইবে আল্লাহর কাছে? সেই তো দিতে পারবে, সে তো নিজের জন্য নিজেই নিতে পারবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেরেছেন? আল্লাহর কাছে চেয়েছেন। বদর প্রান্তে কেঁদে কেঁদে চাননি, এমন কেঁদে চেয়েছেন যে খেয়ালই নেই যে চাদর পড়ে গেছে পিঠের উপর থেকে, আর খালি গায়ে আছে। দোয়া করতে গিয়ে খেয়ালই নেই যে খালি গায়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন, বলছেন কাফাকা মুনাশিদাতাকা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহকে যে এত বেশি বেশি করে ডেকেছেন, যথেষ্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া শুনে নিয়েছে, আর বেশি দোয়া করতে হবে না। চাদরটি উঠিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক গায়ে দিচ্ছেন। তাহলে আল্লাহর নবী, তিনি শুধু ওলি না, ওলির উপরে নবী রাসূল, তাকে চাইতে হচ্ছে, তাহলে অন্যকে চাইতে হবে না? তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কুদসি আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলানি, আমার কাছে যদি চাই তো আমি অবশ্যই দেব, লাউতিয়ান্নাহু। ওয়ালা ইন ইস্তাআযাবি, আমার কাছে যদি আশ্রয় গ্রহণ করে, আশ্রয় চাই, তাহলে ওই যেন অবশ্যই তাকে আশ্রয় দেব। তাহলে আল্লাহর যারা ওলি, তাদেরকেও আল্লাহর কাছে চাইতে হয়, তারাও আল্লাহর রহমতের মুখাপেক্ষী, তারাও আল্লাহর মার্জনা মাগফিরাতের মুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহর পানাহার মুখাপেক্ষী তারাও। আব্দুল কাদের জিলানী হোক, আর ইমাম বুখারী হোক, আর আবু বকর সিদ্দিক হোক, সবচেয়ে বড় ওলি উম্মতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় বড় ওলি হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা,
তৃতীয় বড় ওলি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু, চতুর্থ বড় ওলি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি ওলির সিলসিলায় কায়েম করতে হয় সবচেয়ে বড় ওলিকে, এখান থেকে শুরু করতে হবে। তারপরে আশরা মাবাশার আরো যে 6 জন আছেন, তারপরে অন্যান্য সাহাবায়ে কেরামরা, তারপরে অন্যদের নাম আসবে। আর প্রথম খানে ওলিয়ে কামেল আর বড় পীর গৌসুল আজম আর হাবিবে সুবহানি, কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানী, সব কথা কোত্থেকে আসলো? সবচাইতে মাহবুবে সুবহানি আল্লাহর নবীর পরে এই উম্মতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এর অর্থ কি করেছেন এ সম্পর্কে একটি কথা আগে শুনে নেন। তিনি বলছেন যে এর ব্যাখ্যা বিভিন্ন বর্ণনা করার পরে শেষখানে বলেছেন যে কোনো অর্থে হোক না কেন, ফালা মুতামাসসিকা ফিহি লিল ইত্তিহাদিয়াতি ওয়ালাল কাইলিনা বিল ওয়াহদাতিল মুতলাকা, এই হাদিসে মোটেই দলিল নেই যারা ওয়াহদাতুল ওজুদের বিশ্বাসী, ভ্রান্ত বিশ্বাসী, আর যারা হুলুলের বিশ্বাসী, তাদের এখানে কোনো দলিল নেই। কারণ যে কথাটি আমি বললাম, কারণ বাকি হাদিসে কি আছে, বাকিয়াতুল হাদিস ওয়ালা ইন সাআলানি, আমার কাছে যদি চাই তাহলে আমি দেব। তাহলে আল্লাহর কাছে চাইছে সে মাহবুব বান্দা, আল্লাহ দিচ্ছেন। যদি দুটো জিনিস একই হয়ে যেত, আল্লাহর জাত আর বান্দা, তাহলে চাওয়া চাইরও প্রশ্ন ওঠে না আর দেওয়ারও প্রশ্ন ওঠে না। হ্যাঁ, বরং একই জাত, তিনি দিচ্ছেন, বান্দা দিচ্ছে, ওলি দিচ্ছে, আল্লাহর মাহবুব দিচ্ছে, সেটি আল্লাহরই দেওয়া হয়ে যাচ্ছে। তাহলে এরকম হয়ে যেত। ওয়ালাইন ইস্তাজানি, আমার কাছে পানা চাইলে আমি পানা দেবো। স্পষ্ট তাদের খণ্ডনের জন্য এইটুকু। তবে অর্থগুলি দেখেন, অর্থ কি তাহলে? আল্লাহ বলছেন যে আমি তার শ্রবণ শক্তি হয়ে যায়, দৃষ্টি শক্তি হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়। এর অর্থ কি? এর অর্থ ওয়াকাদ ইস্তাশকালা, এর অর্থটা বাহ্যিক খুব মুশকিল। কাইফা ইয়াকুনুল বারি জাল্লা ওয়ালা সামাল আবদি ওয়া বাসারহু, আল্লাহ রাব্বুল আলামিন যার একটি নাম বারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি করে কান হতে পারেন আর চোখ হতে পারেন? ওয়াল জবাব আউজু, এর জবাব বিভিন্ন রকম ভাবে। আহাদুহা আন্নাহু ওয়ারাদা আলা সাবিলিত তামসিল, একটি উদাহরণস্বরূপ বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ যে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয়, এত হয়ে যায় সেই ওলি যে দৃষ্টান্ত সওয়াল মানা কুনতু সামআহু ওয়া বাসারহু ফি ইসারিহি আমরি, আমি তার কেমন দৃষ্টান্ত, আমি তার কান এবং চোখের মতো হয়ে যায়, মতো তামসিল বলা হয়েছে, মিসাল, উদাহরণস্বরূপ। কি ফি ইসারিহি আমরি, আমার আদেশকে তার জীবনে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সেই বান্দা এত আমার অনুগত হয়ে যায় যে জীবনে নিজের ব্যক্তি স্বার্থকে কখনো প্রাধান্য দেয় না, সব সময় প্রাধান্য দেয় কাকে? আল্লাহর আদেশকে। আল্লাহর আদেশকে তার জীবনের প্রতিটি মুহূর্তে এমন ভাবে প্রাধান্য দেয় যে যেন আমি তার কান, আর যেন আমি তার চোখ, যেন তার হাত, যেন তার পা। মানুষ হিসাবে বা সৃষ্টি হিসাবে কি করে? নিজের জীবনকে প্রাধান্য দেয়। এক্ষুনি যদি আগুন লেগে যায়, আপনি ছেলে পেলে নিয়ে মজুদ আছে, তো আপনি পালাইতে শুরু করবেন। যখন ডুবে মানুষ, যারা সাঁতার জানে না বা ডুবে যাচ্ছে, হয়তো দুর্ঘটনা ঘটেছে পানিপথে আর দুর্ঘটনা ঘটছে, তখন মানুষ নাফসি এমন শুরু হয়ে যায় যে ছেলে থাকলে ছেলে মনে থাকে না, স্ত্রী থাকলে স্ত্রী মনে থাকে না, আমি কি করে বাঁচবো? এমন আল্লাহর আদেশ নিষেধকে প্রাধান্য দেয় নিজের জীবনের ওপর, যেমন মানুষ নিজের চোখের ব্যাপারকে, কানের ব্যাপারকে, হাত পায়ের ব্যাপারকে প্রাধান্য দিয়ে থাকে। আপনার হাতে যদি অসুখ থাকে, আপনার চোখে কানে যদি অসুখ থাকে, তা আপনি নিজে নিয়ে ব্যস্ত। আপনি অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, তার নিজেকে নিয়ে পেরেশান থাকবেন না, স্ত্রী পেরেশান থাকবে, নিজেকে নিয়ে পেরেশান। আল্লাহ, আমি তো চলতে পারি না, কি করব তোমার, আমি তো অচল অবস্থা। তো এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে এত বেশি নিজের জীবনের প্রাধান্য দেয় যে যেন আল্লাহ তার কান, চোখ, হাত, পায়ের মতো হয়ে গেছে। তাহলে মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে এসেছে, যেটি হাদিসে কুদসি আল্লাহর কথা। সুতরাং সেই ব্যক্তি ফায়ুহিব্বু তাআতি, আমার আনুগত্যকে ভালোবাসে, ওয়া ইউসিরু খিদমাতি, আমার খিদমতকে ভালোবাসে, কামা ইউহিব্বু হাযিহিল জাওয়ারিহ, যেমন এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ভালোবাসে, যেমন অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসে, তেমন আমাকে, আমার আদেশ নিষেধ ভালোবাসে। দ্বিতীয় অর্থ করা হয়েছে আন্নাল মানা কুল্লিয়াতুহু মাশগুলাতুন বি, তার পুরো আপদমস্তক, আপদমস্তক বলে না, মানে হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত আপদমস্তক একেবারে আমারতে মশগুল হয়ে গেছে, আমার ইবাদত বন্দেগীতে এমন মশগুল হয়ে গেছে, ডুবে গেছে। ফালা ইউসকি বিসামিহি ইল্লা ইলা মা ইউরদিনি, তার কান তাই শুনে যা আমাকে রাজি করে, তার কান দিয়ে সে কথাই শুনে যা আমাকে রাজি করে। ওয়ালা ইয়ারা বাসরে বাসারিহি, আর চোখ দিয়ে তাই দেখে যা আমি আদেশ করেছি, অন্য কিছু না, কোনো গুনাহ হয় না তার দ্বারা। এত সজাগ সেই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে কিভাবে বয়ান করেছেন যে আমি যেন তার চোখ হয়ে গেছি, কান হয়ে গেছি, হাত হয়ে গেছি, পা হয়ে গেছি, মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গ আমাতে মশগুল হয়ে গেছে তার। জি। সালেসুহা, তৃতীয় অর্থ আল মানা আজআলু লাহু মাকাসিদাহু কাআন্নাহু ইয়ানালুহা বিসামইহি ওয়া বাসারিহি,
তার উদ্দেশ্যগুলি, আজ আলু মাকাস, তার উদ্দেশ্য, মনস্কামনা, মনের আশাগুলিকে আমি এমন করে দিই যে যেন সেগুলিকে সে হাসিল করছে বেসাম এহি, তার কান দিয়ে, চোখ দিয়ে, মানে এত তার জন্য আল্লাহ রাব্বুল রাস্তাকে সুগম করে দেয়। হ্যাঁ, মনস্কামনা এমন ভাবে পূরণ করে যে উদ্দেশ্য করে আল্লাহ সব কাজে বরকত দেয়, সব কাজে বরকত দেয়, সব কাজে বরকত দেয়, যা করতে চাই হয়ে যায়, যেখানে হাত দেয় সেখানে বরকত, এইরকম অর্থ করেছে। চতুর্থ অর্থ, যে অর্থটি ভুলবেন না, কারণ এই অর্থটি বেশি না জানলে কমপক্ষে এই অর্থটি বেশি স্পষ্ট, যে আমি তার এত বেশি সাহায্য করি যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে সাহায্য করে। আমি তার হাত হয়ে যায়, কান হয়ে যায়, পা হয়ে যায়, এর অর্থ হচ্ছে যে আমি এত বেশি তার সাহায্য করি যে যেন আমি তার কেমন হয়ে গেছি, হাত পা কানের মতো হয়ে গেছে, যেমন তার হাত পা কান অঙ্গ প্রত্যঙ্গ সাহায্য করে। মানুষকে কত সাহায্য করে তার কান, অটোমেটিক সাহায্য করছে, শুনছেন, চোখ অটোমেটিক সাহায্য করছে, হাত অটোমেটিক সাহায্য করছে, একটু সুরসুর করে পট করে হাত চলে যাচ্ছে, এখানে যে একটা মাছি বসে আছে, ঠিক না, একটু চুলকাচ্ছে, পট করে আপনার চুলকাতে শুরু করছেন, এখানে চুলকেছে, কত সাহায্য করছে। পা আপনার কত সাহায্য করছে, যেখানে যাওয়ার ইচ্ছা পা আপনার সাহায্য করছে। কোন সময় পা বিরোধিতা করেছে, এই তুই বাজার যাবি, আমি যাবো না। যতই ঘনিষ্ঠ বন্ধু হোক, মাঝে মাঝে বিরোধ সৃষ্টি হয়ে যায়, বন্ধু চলেন একটু শিখো ঘুরে আসি, ধরে যাবো না, আপনি যান, আমি যাবো না, দিয়ে মনোমালিন্যতা হয়ে গেল, সারা জীবনের গাঢ় বন্ধুত্ব খারাপ হয়ে গেল। হ্যাঁ, এত ভালোবাসে, এত ভালোবাসে, তো চলো অমুক জায়গায় চলো, গাড়ি আছে, ভাই আমি যেতে পারবো না আজকে, দিল উল্টা উত্তর দিয়ে দিল, ঠিক না। কিন্তু আপনার হাত পা এরকম জীবনে করেনি কোনোদিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে এভাবে, আমি এমন সাহায্য করি তার অঙ্গ প্রত্যঙ্গের মতো সাহায্য করি, সব কাজই সাহায্য করি। এই অর্থটি কমপক্ষে মনে রাখবেন, যাতে বলবেন না। বিশেষ করে যখন কেউ শত্রুতা করে তখন আমি তার সাহায্য করি। শত্রুতা করলে তার ক্ষতি করতে পারে না, কেউ ক্ষতি করতে পারে না। এই জন্য হাদিসের প্রথম অংশ আছে মান আদালি ওয়ালিয়ান, আমার কোন বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা করে তাহলে কি করি আমি তার বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে ফাকাদ আযানতুহু বিল হারবি, যুদ্ধের ঘোষণা করে দিই। তুমি এই মুমিন বান্দা, নেক বান্দা, এত পরেজগার, তাহাজ্জুদ গুজার, আল্লাহ ওয়ালা, সে গুনাহ করে না, সারাদিন একটি গুনাহ হয় না, তার শত্রুতা করবে তুমি? আচ্ছা, এমন আযাব দিল যে সে বুঝতে পারলো যে অমুকের বদদোয়া লেগে গেছে, অমুকের বদদোয়া লেগে গেছে। জি হ্যাঁ, বদদোয়া না বললে অনেক সময় আল্লাহ রাব্বুল ধরে না যে এত তুমি কি জন্য এই শত্রুতা, কি জন্য তুমি ক্ষতি করছো, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন। এরকম বহু ঘটনা আছে, সময় নেই সেজন্য বলছি না, কখনো এইরকম ঘটনা বর্ণনা করবো ফ্রি থাকলে। শেষখানে আর একটু কথা বলেছেন যে ওলামাদের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে। তাহলে ওলামাদের এইরকম দ্বিমত না যে আল্লাহ কারো হাত হয়ে যায়, কান হয়ে যায়, পা হয়ে যায়, নাক হয়ে যায়, এরকম কোনো মত নেই ওলামাদের, ওলামায়ে কেরামদের নেই। কাদের আছে? কুফরি মতবাদে বিশ্বাসী হলুলিদের আছে, ওয়াহাদাতুল ওজুদের সুফিদের আছে, ভণ্ডদের পীরদের আছে। ইত্তাফাকাল উলামা মিম্মা ইউতাদু বিকাউলিহি, যার কথা গ্রহণযোগ্য, আন্না হাযা মাজাজুন, এই কথাটি হাকিকি নয় মাজাজ, হাকিকি নয় মাজাজ। হাকিকি আর মাজাজ বুঝেন, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আরবিতে একটা এরকম কথা আছে, বানা আমিরুল আল মাদিনাতা, বানাল আমিরুল মাদিনা, এই দাম্মাম শহরটি অমুক প্রিন্সে তৈরি করেছে, অমুক আমির তৈরি করেছে, অমুক গভর্নর তৈরি করেছে। তার মানে কি? সে রাজমিস্ত্রির কাজ করেছে, ইট বসিয়েছে সে, সিমেন্ট গুলি সে দিয়েছে, না বিল্ডিং এর জন্য কাজ করেছে রোদ্রে? কি করেছে? পৃষ্ঠপোষকতা করেছে, খরচ খরচা দিয়েছে, পিছনে থেকে করতে হবে এই কাজটি, 1 বছরের মধ্যে সারতে হবে। হ্যাঁ, বানা আমিরুল মাদিনা, ঠিক না? তাহলে এটি হাকিকি অর্থ না মাজাজ? একে বলা হচ্ছে মাজাজ, মানে আসল বাহ্যিক যে অর্থ সে অর্থ না। আসলে শহরটি তৈরি করেছে, শহরের বিল্ডিং তৈরি করেছে, ঘর বাড়ি তৈরি করেছে রাজমিস্ত্রিতে, কিন্তু আমির তৈরি করেছে, এত সুন্দর করে সাজিয়েছে, পার্ক টার্ক, এই সেই যে রাস্তাঘাট এখন তৈরি হচ্ছে, এটি হচ্ছে আমিরের তত্ত্বাবধানে হয়েছে, জি, তার দেখাশোনাই হয়েছে। তো ওই রকমই এখানে এর অর্থ হাকিকি নয় মাজাজ। কি অর্থ? ওয়াকেনায়া, ইঙ্গিত করা হয়েছে কোন দিকে? আন-নুসরাতিল আবদে, আল্লাহ বান্দার সাহায্য করেন, ওয়া তাইয়িদিহি, সাপোর্ট করেন, সহযোগিতা করেন, ওয়া ইয়ানাতে, আর ইয়ানা মানেও সাহায্য করা, সাহায্য, সহযোগিতা, হেফাজত, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন করেন। যখন বান্দা আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সার্বিক হেফাজত করে, সাহায্য, সহযোগিতা, সব দিক থেকে হেফাজত ইত্যাদি, সুরক্ষা, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন করেন। হাত্তা কান্নাহু সুবহানাহু ইয়ানজিলু নাসরাম মিন আবদিহি মানজিলাতাল আলাতাল্লাতী ইয়াস্তাইনু বিহা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তখন যেন বান্দার সে অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিনের এতে চলছে, আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে এই কাজগুলি হচ্ছে, সেজন্য এইভাবে বলা হয়। কিন্তু হাকিকাতে এরকম অর্থ, বাহ্যিক অর্থ কখনো নয়। যারা ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের আকীদা রাখে তারা বলছে যে না, এই হাকিকি, এর বাহ্যিক অর্থ। অথচ তিনি তারপর বলছেন তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলু যালিমুনা উলুওয়ান কাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের কুফরির উক্তি বা মন্তব্য থেকে অতি উঁচু, আল্লাহ রাব্বুল পাক এবং পবিত্র।
এইরকম মত ইসলামে কোথাও নেই। না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে আছে, না শাফি, না মালিক, না আহমদের মতে আছে, না কোন এক সাহাবী এই কথা বলেছেন কোনদিনই তারা। অথচ হাদিস সাহাবারা এই মুখস্থ রাখতেন, কিন্তু তারা এই কথা বুঝতেন না যে যিনি আল্লাহ তিনি নবী, যিনি আল্লাহ তিনি বলি, এই হয়ে যায়। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিনের হাত পা কান হয়ে যায়, মানুষের মধ্যে একাকার হয়ে যায়। এই আকীদা 1,24,000 বেশি সাহাবায়ে কেরামের একজনও জানতেন না। এই আকীদা আইম্মায়ে কেরামরাও জানতেন না, না মুহাদ্দিসিনরা জানতেন না, ফুকাহায়ে কেরামও জানতেন। এ হচ্ছে কুফরি আকীদা, যা কাফেরদের মধ্য থেকে এসে ঢুকেছে। কারণ সুফিইজম এসছে কয়েকটি ধর্মের খিচুড়ি, জগা খিচুড়ি হচ্ছে এই সুফিইজমে কিছু হিন্দু মতবাদ এসছে, কিছু অগ্নি পূজকদের মতবাদ এসছে, কিছু খ্রিস্টানিজম থেকে এসছে, আর ইসলামের লেবাসটা উপর থেকে ড্রেসটা ইসলামের পরিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে সুফিইজম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদের আকীদাকে পাক পবিত্র করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।